হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকে রান্নার ভিডিও থেকে শুরু করলাম। তো আমি এখানে গরুর গোশত রান্না করব। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো আমি গরুর গোশত রান্না করব, তো একে একে সব মশলা দিয়ে দেব। তো পেঁয়াজটা আমার একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে, পরে আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তো সবগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। তো মশলাটা ভালো করে কষালে আসলে যে কোনো খাবারের টেস্টটাই অন্যরকম হয়। তো মাছ রান্নাই হোক বা গোশত রান্নাই, তো মশলাটা দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি। তো গোশতটা আমি এখন একটু কষিয়ে নেব। তো কষিয়ে পানি দিয়ে দিলাম। তো সাথে একটু চিতই পিঠা বানাচ্ছি। তো হাড্ডি ছিল গোছে, তো এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এখন কিছুটা আলু দিয়ে দেবো, বাচ্চারা আলু পছন্দ করে। তো এই তো নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো বড় বড় হাড্ডি ছিল, তো এভাবে প্যানের মধ্যে রান্না করলে হয়তো শক্তই থাকতো, এর জন্য আবার ঢেলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো ওইদিকে আরেক চুলায় আমি পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পিঠাগুলো কেমন হয়েছে। তো যেটুকু পারি আলহামদুলিল্লাহ, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই যে প্রেশার কুকারে শীষ দিয়ে নিচ্ছি। পিঠাগুলো হচ্ছে কিনা আবার একটু চেক করে দেখছিলাম, তো আরেকটু হবে, তো আবার ঢেকে দিলাম। তো এদিকে গোশতটা হচ্ছে, এদিকে পিঠা বানাচ্ছি। তো আমার রান্নাটা কমপ্লিট, তো বেড়ে নিয়েছি, পিঠাগুলো হয়ে গেছে। তো সকালের ডাউল ছিল, ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করেছিলাম সকালে। তো গোশত রান্না করব দেখে আর মাছ রান্না করিনি। তো বাচ্চারা গোশত থাকলে আর মাছ খেতে চায় না, তো এর জন্য আর অন্য কোনো আইটেম করিনি। তো ওদের খাবারটা বেড়ে দিচ্ছিলাম। তো দুপুর টাইম এখন খাবে। তো এই তো আমি রাতুলকে, আমার ছেলেকে বেড়ে দিচ্ছিলাম। তো ওরা দুপুরের খাবারটা খাবে। তো তোমাদের সাথে খেতে খেতে কিছুটা গল্প করি। তো রাতুল খেয়ে চলে যাবে। তো ও কলেজে ভর্তি কমপ্লিট হয়ে গেছে। তো খাবার খেয়ে বিকালে চলে যাবে। তো খাচ্ছিল আর গল্প করছিল। আমার ছোট ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো তো হাত দিয়ে খায় না, তো খাইয়ে দেওয়া লাগে। তো ওরা খাচ্ছে। এই তো আমার ছোট ছেলেকে এখন খাওয়াবো আমি। তো ওরা খাচ্ছিল, গল্প করছিল। তো এক জায়গায় বসলে যা হয় আর কি। তো দেখতেই পাচ্ছ ওরা খাচ্ছে। তো আমি ওর ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। তো আমি ওকে খাওয়ানো অবস্থায় আমি খেতে পারি না। ওরা খাচ্ছিল আর গল্প করছিল। তো আমার ছোট ছেলের ফোনে তোমার নেট ছিল না, এর জন্য আবার দৌড়ে ওইদিকে চলে গেছে নেট আনার জন্য। তো ওরা খাচ্ছিল আর গল্প করছিল। তো ডাকার পরে আবার চলে আসলো দৌড়ে। তো তোমাদের ফার্নিচারের ভিডিওটা কালকে আরেকটু দেব। তো আজকে রাতুল চলে যাবে, তো এই ভিডিওটাই শেয়ার করলাম। তো কিভাবে ফার্নিচারগুলো উপরে ওঠানো হলো বাসায়, সেটা শেয়ার করব কালকে ইনশাল্লাহ। তো ছোট ছেলেকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। তো খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে ভিডিও করাটা অনেক কষ্টের। তো আমরা 5-10 মিনিট দেখি, মনে করি যে হয়তো অনেক সহজ ভিডিও করা, একটু করলাম ছেড়ে দিলাম। তো এই ভিডিও না করলে হয়তো বুঝতাম না। তো যারা যে ভাইয়া আপুরা ভিডিও করে তো অবশ্যই জানে। তো ভিডিও করাটা আসলে অনেক কষ্টের। তো আমার 2টা বাচ্চা আছে, ওদের সম্পূর্ণ কাজ শেষ করতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়, যেহেতু আমি একা। তো সব দিক সামলে আমার সবটাই করতে হয়। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় চেষ্টা করি তোমাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। তো জানি না তোমাদের কেমন লাগে। তো তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও উৎসাহিত হই আমি ভিডিও করার জন্য। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা আর লং করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে
আবার দেখা হবে ইনশাল্লাহ।